তো দুই অলস ব্যক্তির গল্প। তো দুই ব্যক্তি ছিল খুব অলস। তারা এত অলস যে তারা কথাও বলতো কম। তো তারা এরকম শীতকালে একটা ঘরে ঘুমিয়ে আছে, লেপ ঢাকা নিয়ে ঘুমাচ্ছে তারা। তো এই সেই ঘরটাতে তখন কী হয়, একদিন আগুন লেগে যায়। তো এই অলস ব্যক্তিরা আগুনে তাদের পিঠ পুড়ে যাচ্ছে, দগ্ধ হয়ে যাচ্ছে, তবুও তারা উঠছে না, তারা নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এই যখন তাপ অসহ্যভাবে এক ব্যক্তির পিঠে লাগলো, তখন সে দ্বিতীয় ব্যক্তিটি বলছে বলছে পি পু, অর্থাৎ পিঠ পুড়ে যাচ্ছে। মানে এত পুড়ে তারা যে গোটা কথাটাও বলতে পারে না। হ্যাঁ, তারা ইশারায় অল্প কথাতে বুঝিয়ে দিচ্ছে, বলছে পি পু, অর্থাৎ পিঠ পুড়ে যাচ্ছে। তো তখন দ্বিতীয় ব্যক্তি কী করলো, যে তাকে পরামর্শ দিচ্ছে, তখন ওইভাবে পরামর্শ দিচ্ছে ফি শো, অর্থাৎ ফিরে শো। তো তারপরে কি হলো, তারপরে আস্তে আস্তে আরও আগুন যখন উত্তাপ অনেক বৃদ্ধি পেল, তখন এই প্রথম ব্যক্তি তখন বলছে যে রবি কত জলে রে, তাই বলছে। হয়তো ভাবছে যে সূর্য হয়তো উঠেছে, অনেক বেলা হয়ে গেছে, তাই তার আগুনে তাপে আমরা জ্বলছি, সেই জন্য বলছে রবি কত জলে রে। তো এই দ্বিতীয় ব্যক্তি তখন বলছে যে কে বা আঁখি মেলে রে, হ্যাঁ, যে কে আবার চোখ খুলে দেখছে, যা হচ্ছে হোক। যে এইভাবে তারা দুজনে কিন্তু ওই বাড়ি সমেত তারা দুজনে এই তাদের কুড়িমি অলসতার জন্য তারা ওই বাড়িতেই পুড়ে মারা গেল। তো এই গল্পের একটি উপদেশ হলো এরকম যে যারা মানে ভগবানের ভক্ত, তারা কখনো এই আলসামি করবে না, তারা সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকবে, তারা সময় নষ্ট করতে চায় না। তো তারা যদি এই কুড়ে বৃদ্ধি করে, তাহলে কিন্তু যে অলসতা করে যে পরে করব, বা ভগবত সেবায় বিরাম বা বিরতি বলে কিছু নেই, পেনশন বা এরকম বিশ্রাম বলে কিছু নেই। তো তারা সবসময় সেবা করতেই চায়। এর যদি তারা সেবা থেকে কখনো বিরত হয়ে যায়, তাহলে তাদের মায়া তাদের আক্রমণ করে, মায়ার কবলে তারা পড়ে যায়। তাই তারা চায় সবসময় ভগবত সেবাতে তারা যুক্ত থাকতে, মানে ভগবানের সেবাতেই সারা জীবন অতিবাহিত করতে চায়। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই গল্পটি তার ভক্তদের নিরলসভাবে যাতে ভক্ত সেবা করতে পারে, যাতে কোনো অলসতা আর কোনো সুযোগ না থাকে বা অলসতা না করে, সেই জন্যে এই গল্পটি তিনি ব্যবহার করতেন। হরে কৃষ্ণ।